আহারে, আমাদের ছমছমিয়া খুব কষ্ট পাইছে। কেন তোমরা ছমছমিয়াকে নিয়ে বাজে কমেন্ট করো? কেন কেন? এটাতে তো ছমছমিয়ার কষ্ট হয়। ছমছমিয়া তো চেষ্টা করছে। 90% মানুষ ওদের ভালোবাসে, তার মধ্যে 10% ওদের খারাপ বাসে। তো তাদেরও খুশি করার চেষ্টা করছে আমাদের ছমছমিয়া। তাহলে ছমছমিয়াকে তারপরে তোমরা বাজে কথা কেন বলো গো? ছমছমিয়া কি বলেছে? গাড়ির কথা বলেছে, যে ভবিষ্যতে একটা গাড়ি কিনতে পারি, তখন এখানে 4 চাকা ঢুকবে না। তো সেটা এমন কি বড় ব্যাপার? গাড়ি তো যখন তখনই কেনা যেতে পারে। পয়সা থাকলেই যে গাড়ি কেনা যায় আর পয়সা না থাকলে যে গাড়ি কেনা যায় না, এটা কে বলল তোমাদেরকে? হ্যাঁ, ছমছমিয়া বলছে পয়সা না থাকলেও গাড়ি কেনা যায়। আর আমি তো বলিনি বিএমডাব্লিউ কিনবো, হ্যাঁ ফরচুনা কিনবো, না বলেনি তো। তাহলে একটা ও সেকেন্ড হ্যান্ড গাড়িও তো কিনতে পারে। তাহলে সেটার জন্যে তোমরা ওকে কি না কি বলছো? এগুলো এগুলো দিস ইজ নট ফেয়ার। আর আচ্ছা চুনা, তুমিও কিন্তু ছমছমিয়াকে বলেছো এই গাড়ির কথাটা। হ্যাঁ ছমছমিয়া, তাহলে কি ভিডিও দেখেছিস? হুম, কি রে? যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। একটা কথা আমি ছমছমিয়ার সঙ্গে একেবারে একমত। পয়সা থাকলেই যে গাড়ি কেনা যায় আর পয়সা না থাকলে যে গাড়ি কেনা যায় না, এটা ভুল কথা। মানে বক্তব্য হচ্ছে যে যাদের অনেক পয়সা আছে তার মানেই সে একটা গাড়ি কিনে ফেলবে, তা নয়। আবার অনেকের অনেক পয়সা নেই, তারা কিন্তু শখ করে বিলাসিতা করে গাড়ি কেনে। আবার অনেকে প্রয়োজনে গাড়ি কেনে, 4 চাকা কেনাটা প্রয়োজনে গাড়ি কেনে। ঠিক আছে? যেমন ধরো আমাদের ম্যান্ডি আর আকাশ পাপড়ি, এই যে দুজনরা, আকাশ পাপড়িদের থেকে ম্যান্ডিদের তো চ্যানেল অনেক বড় বা অনেক ভিউজ হয়। তাহলে ম্যান্ডিরা কিন্তু গাড়ি কেনেনি, কিন্তু আকাশ পাপড়িরা গাড়ি কিনেছে। ওদের প্রয়োজন হয়েছে ওরা কিনেছে, এদের প্রয়োজন হয়নি তাই কেনেনি, তাই না? আচ্ছা, এইবার আমাদের আশেপাশেও দেখবে অনেকে অনেক পয়সার মালিক কিন্তু নিজেরা গাড়ি কেনে না। আবার অনেকে অফিসিয়াল কাজের জন্য বা শখের জন্য, ছেলেমেয়ের স্কুলিংয়ের জন্য, হ্যাঁ কোথাও যাওয়ার জন্য, মানে রেগুলার বেসিস বেরোতে হয় বলে গাড়ি কিনবে, তারা গাড়ি কেনে, তাই না? এবার আমি আমার ছোট মাথায় যেটা বুঝি সেটা বলছি। সেটা হচ্ছে গাড়ি হচ্ছে মানে হাতি পোষা। গাড়ি কেনা তো যাই, এই যে গাড়ি একটা কিনে নিতেই পারে লোকে, কিন্তু সেই গাড়িটাকে মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট। প্রথম কথা হচ্ছে নিজে যদি গাড়ি চালাতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি ড্রাইভার রেখে চালাতে হয় তাহলে তো একটা লামসাম টাকা দিতে হয় প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তেল খরচ, যেখানেই যাও তেল খরচ প্রচুর লাগে, তো সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, তো এই সব ভাবনা চিন্তা করেই একটা ডিসিশনে আসার দরকার। কারণ গাড়ি কেনা মানে তো গাড়ি কেনা না, গাড়ি কেনা মানে গাড়িটাকে মেনটেন করা। এইবার ছমছমিয়া যেটা বলেছে যে আমরা আমাদের উচ্চাকাঙ্ক্ষা রাখতেই পারি। আমি প্রথমে থ্রি জি ফোন কিনেছিলাম, তারপর 4G, তারপরে 5G। 3Gটা কিন্তু হচ্ছে তোমার আবার সেকেন্ড হ্যান্ড ছিল। তাহলে ও কি 5G ফোন কিনতে পারেনি? পেরেছে তো। হ্যাঁ ঠিক কথা। ফোন মেনটেন করাও এখন কিন্তু যথেষ্ট চাপের, তো মানুষ তো সেগুলোও মেনটেন করছে। তো এটা সত্যি, যদি মারু আর ছমছমিয়া আমাদের গাড়ি মেনটেন করতে পারে তাহলে আমাদের বলার কি আছে? কিচ্ছু বলার নেই। তবে হ্যাঁ, স্বপ্ন সবসময় বড় দেখাই উচিত। আচ্ছা, এইবার যারা ইনসাল্ট করছো ছমছমিয়া কিচ্ছু করে না, মানে তার মধ্যে ইনক্লুডিং চুনা অলসো, যে ছমছমিয়া কিচ্ছু করে না, তাদেরকে বলে রাখি ছমছমিয়া পরিষ্কার জানিয়েছে ছমছমিয়ার গরমকালে বেশি ইনকাম, শীতকালে ইনকাম কম থাকে। এটা সত্যি। ইলেকট্রিশিয়ানদের গরমকালে পাখা ফাঁকা এটা সেটার জন্য প্রচুর ডিম্যান্ড, সে শীতকালে তুলনামূলক কম। আচ্ছা, তারপরে কি বলছে? শীতকালে যা ইনকাম করে তাতে ওর সংসার চলে যাওয়ার মতো ইনকাম করে। আর কোনো দিন ও 12টা পর্যন্ত দোকানে থাকে। কারণ কি না, ওর সেই লেভেলের ইনকাম হয়, তার জন্যই না পড়ে থাকে, নাহলে কে বোকার মতো বসে থাকে? তাই তো ছমছমিয়া, ঠিক কথা ঠিক কথা। তো এবার ছমছমিয়ার বক্তব্য যে গরমকালে ওর ভালো অ্যামাউন্ট ইনকাম হয়, শীতকালে প্রয়োজনের তুলনায় মানে যতখানি প্রয়োজন ওই ততখানি ইনকাম হয়ে যায়, মানে সংসার চলে যাবে। আচ্ছা, এইবার সেখানে মারু এবং ছমছমিয়া এসে যেটা বারবার করে বলছে সেটা হচ্ছে যে দেখো ছমছমিয়া কিন্তু নিজের টাকায় গাড়ি কিনেছে 1,42,000 টাকা দিয়ে, মানে বাইক। আচ্ছা, 35K দিয়ে কিনেছে কি টিভি, তারপর এসিটাও কিনেছে, যা হোক তা হোক নয়। তাহলে ছমছমিয়া যদি পয়সা না ইনকাম করতো তাহলে কি করে
এই ৩-৩টে জিনিস এরকম করে নিজের পয়সায় কিনতো প্রথম। দ্বিতীয় কথা, হতে পারে সেটা লোন করে হয়েছে, কিন্তু ছমছমিয়া ৩-৪ লাখ টাকার জিনিসপত্র কিনেছিল, তাও মাত্র ২ বছর ইনকাম করে। কেন, তার আগের ইনকামগুলো কোথায় গেল? মানে মারুকে জিজ্ঞেস করছে, মারু বলছে ২ বছর, ২ বছর ইনকাম করে এত টাকার জিনিসপত্র কিনেছে ছমছমিয়া, তাহলে তার আগের ইনকামগুলো কোথায় গেল? তো সেইগুলো লোন করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে একটা লোনের গল্প উঠেছিল যে শ্বশুরবাড়ির লোকেরা লোন করেছে, সেইটা মারুর টাকা দিয়ে শোধ হয়, সত্যি কি তার মানে এই ছমছমিয়া ছমছমিয়া যে লোনগুলো করেছিল সেগুলো ব্লগিং করে মারুর টাকা দিয়ে শোধ হয়েছে? তার জন্য সবাই বলতো যে মারু শ্বশুরবাড়িতে লোন টানতে হয়। মারু শ্বশুরবাড়িতে লোন টানতে হয় নাকি ছমছমিয়া লোন করেছিল সেটা ওর বাবার কিছু কাজকর্ম দেখিয়ে, যার জন্য বাবার কাছে এসে টাকাগুলো দিতে হতো? আরে ছমছমিয়া, এরমই ব্যাপার না। তোরা ভালো থাক, তোদের আয় ইনকাম বাড়ুক, তোরা আরও বেশি বেশি করে ইনকাম করে বাড়ি কর, গাড়ি কর, বড়লোক হ, বড়লোক হ, ঠিক আছে। আরও আরও নিজেদের জিনিসপত্র কর, এই আশা করি। যদি পরিশ্রম করতে পারিস, ইউটিউব থেকে অনেকেই তো দেখছি অনেক কিছু করেছে, তাহলে তোরাও করতে পারিস। আর হ্যাঁ, এটা তুই ঠিক বলেছিস যে ওই সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কেনা খুব একটা বড় ব্যাপার না। গাড়ি কেনাটা কিন্তু সবাই, আমরা আবার বলছি, সবাই সবাই এটা জানে যে গাড়ি কেনা বড় ব্যাপার না, মেনটেন করা। তো তুই যদি মেনটেন করতে পারিস, কিনবি। আর তোর উপর কোনো আলাদা করে রাগ ফাগ কিচ্ছু নেই। তবে হ্যাঁ, তুই বড্ড বেশি বকিস। এই যে ১,৪২,০০০ টাকা দিয়ে তোমার হচ্ছে বাইক কিনেছি, ৩৫K দিয়ে টিভি কিনেছি, এসির দামটাও ভালো কারণ জাইতা কোম্পানি নয়, ৩-৪ লাখ টাকার মাল কিনেছি আমি আমার নিজের টাকায়, তাও আবার মারু বলছে সেটা তুই ২ বছরে ইনকাম করেছিস। এই যে বিগ বিগ টক, এর জন্য তোকে বলে উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো। উচ্চাকাঙ্ক্ষা না থাকলে মানুষ কখনো বড় হতে পারে না। তাই উচ্চাকাঙ্ক্ষা রাখতে হবে, কিন্তু সেটাই বক্কালবাজি করলেই তখন মুশকিল। উচ্চাকাঙ্ক্ষা রেখে তুই, তোর মনের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা রেখে তুই সেগুলো করে ভিউয়ার্সদের সামনে দেখা যে তুই এরকম অ্যাচিভ করেছিস। আজ পর্যন্ত তোদের দোকান দেখাতে পারিসনি, ঠিক আছে। আর তুই কখন দোকানে যাস, কখন আসিস, সেটাও আমাদের দেখাতে পারিস না। এই ভেরি রিসেন্ট দেখতে পাচ্ছি যে তুই দোকানে যাচ্ছিস, দোকান থেকে আসলে তারপরে তোর বউ ব্লক করছে, কিন্তু তুই তো সেরকম একটা দোকানে যেতিস না। আর যখন রানাঘাটে ছিলিস একদমই দোকানে যেতিস না, ওখান দিয়ে তো করা যাবে না। তাহলে তুই দোকানে, তোকে তো ইনকাম করতে আমরা দেখিনি, তাই জন্য আমরা বলছি তুই আগে ইনকাম করেছিস, সেটা তুই জানিস। তাহলে আমাদের না তো তোরা দোকান দেখিয়েছিস, না তো তুই ডেলি ডেলি যাচ্ছিস আসছিস, এসবগুলো ওরকমভাবে দেখিয়েছিস, তার জন্য লোকে তোকে বলছে কথাটা। উচ্চাকাঙ্ক্ষা থাকাটা কখনো খারাপ নয়। আর তুই যদি এই স্বপ্নটা দেখতিস যে একদম বড় গাড়ি কিনবো, সে সেকেন্ড হ্যান্ড হোক, গাড়ি কিনবো, বাড়ি করব, সেটা যদি স্বপ্ন দেখতিস এবং একটা একটা করে স্বপ্ন পূরণ করে আসতিস, কিচ্ছু বলা থাকতো না লোককে। কিন্তু ওই যে বললাম, তুমি বক্কালবাজ নাম্বার 1। তুমি বড় বড় বড্ডি বড্ডি বাতে করনা নেই ছোড়তে হো, মানে সবসময় বড় বড় টক দেবে তুমি, এই করব ওই করব, সেই জন্য তোমার কথাতেই বোঝা যায়। মারু ভিডিওটা শেষ করে দিচ্ছিল, বাট তুমি কি বললে, ওটা বলো, ওটা বলো, ওটা বলো, মানে আমার এই গালির ব্যাপারটা বলো, ওটা তো বলতে হবে বলে এসে বললে। শোন, একটা জীবনে মানুষ সবাইকে খুশি করতে পারে না। এবার তোদের ভিডিও দেখে যেমন পজিটিভ কিছু কমেন্ট আসবে, নেগেটিভ কমেন্ট আসবে, কেউ পজিটিভলি দেখবে, কেউ নেগেটিভলি দেখবে। সেই পজিটিভ জিনিসগুলোকে পাথেয় করে তোদের ভিডিও করতে হবে, নেগেটিভগুলোকে সাইডে রাখতে হবে। তুই যদি মনে করিস যে তোর 100% পজিটিভ ভিউয়ার্স থাকবে, সেটা কখনো হতে পারে না। নেগেটিভ তো থাকবে, তুই ইগনোর কর না। কে তোকে বললো গাড়ি হবে না, কে তোকে বললো গাড়ি কেনার বলছে, কে তোকে তোর ইনকাম নিয়ে খোটা দিল, তাতে তোকে কি প্রমাণ করতে হবে যে না তুই খুব ইনকামদার ছেলে আর তুই অনেক অনেক কিছু জিনিসপত্র কিনেছিস, তার জন্য তুই মানে বিশাল ইনকামদার ছেলে, আমরা বুঝতে ভুল করছি? তুই প্রমাণ কর না। তুই টাকা ইনকাম করে গাড়ি কিনে ভিউয়ার্সদের মুখের উপর দেখা এবং সেটা মেনটেন করছিস দেখা, ব্যাস, তাতেই তো যাদের মানে বলছিস, যারা নেগেটিভ বলছে তাদের মুখে ঝামা, তাই না? কর্ম করে দেখাতে হয়, বাতেলা মারতে নেই। এই যে তুই বিগ বিগ টক দিস বলে ওই জন্য লোকে তোকে বলে, নাহলে তোকে বলার কি আছে? তুই কি আমার জাতশত্রু নাকি? তোকে পছন্দ না করার পিছনের রিজন তো তুই খুব ভালো করে জানিস। তুই বড়োদেরকে রেসপেক্ট দিসনি, তুই প্রথমেই এসে বড় বড় কথা বলেছিলিস, তারপরে তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে অনেক কিছু বলেছিস, স্পেসিফিক কাউকে বললেও তো বলেছিস, যেটা তোর বলার মধ্যে নেই। সবে সবে শুরু করেছিস ব্লগিং, মারুকে দেখেছিস অনেক বুদ্ধি ধরে, সেই জন্য। আর তারপরেই তোর এই বললাম, এই বাতেলাবাজি কথাবার্তা যেগুলো একদম সহ্য করা যায় না,
তাই জন্য তোকে বলতে আসতে হয়। যাই হোক, মারু আজকের তোমাদের কাছে ক্ল্যারিফিকেশান দিয়েছে কিসের ব্যাপারে। তোমরা যারা ওকে নিয়ে ওরিড ছিলে ভালোবেসে, ওর বক্তব্য যে তোমরা আমাকে যারা বলেছিলে সবাই আমার ভালো চাও, তো ভালোবেসেই তোমরা ওরিড হয়েছো এবং তোমরা ওরিড হয়ে আমাকে বলেছো। তো আমি একদিনে প্ল্যান করিনি এই বাড়ি করবার, আমি অনেক কিছু ভাবনা চিন্তা করে তারপরেই প্ল্যান করেছি। আর আমি ভাবনা চিন্তা করা ছাড়া কাজ করি না, অনেক ভেবে চিন্তেই আমরা কাজ করি, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা যারা বলেছো তারা আমার ভবিষ্যৎ নিয়ে কনসার্ন, তার জন্য বলেছো, কিন্তু এখানে এরকম কোনো ব্যাপার নেই। এই মুহূর্তে ছমছমিয়াকে তার বাবা জায়গা লিখে দেয়নি, আর সেটা দেওয়াটাও উচিত নয়, সেটা মারুর বক্তব্য। সেম বক্তব্য আমারও, যতদিন নিজেদের ভরসা আছে ততদিন বাবা মা নিজের জমি কাউকে লিখে দেওয়াটা ঠিক নয়, ঠিক আছে? আচ্ছা, এইবার বক্তব্য হচ্ছে যে তোমার তাহলে ওরা কি করে কোন ভরসায় ওই জমিতে বাড়ি করবে। এবার আমাদের মারুর বক্তব্য যে মারু যখন প্রথম ওরা মেনে নিয়েছিল তখনই মারুকে বলেছিল এই জায়গার উপরে বাড়ি করো তোমরা, এখানেই তোমরা থাকো, ভাড়া বাড়িতে থাকতে হবে না। আচ্ছা, এইবার এখানে একটা কথা বলি, যারা বিজনেসম্যান, যারা মানে খুব সব জিনিসটা বিজনেস হিসেবে দেখে, তাদের কাছে কিন্তু বাড়ি করা মানে বেকার, ঠিক আছে? আর যারা স্বপ্ন মানে ইমোশনাল, মানে বাড়ি একটা তাদের শখ, তাদের কাছে ব্যাপারটা আলাদা। কেন বলছি? বাড়িতে যে পরিমাণ টাকা আমরা ইনভেস্ট করি, সেই টাকা যদি আমরা রেখে দিই, সেই টাকাতে যে ইন্টারেস্ট পাবো, সেই টাকাতে আমাদের ঘর ভাড়া দিয়েও বেশি টাকা থাকবে, ঠিক আছে? ধরে নিলাম তর্কের খাতিরে ওর বাড়ি করতে 15 লাখ টাকা লাগবে, তাহলে 15 লাখ টাকা তো ইন্টারেস্ট আছে, সেই টাকাতে ওর বাড়ির ভাড়া দিয়ে, হ্যাঁ, 50% ভাড়া মানে 4,500 টাকা ওর ভাড়া, হ্যাঁ, ওর যা ভাড়া 4,500 টাকা ভাড়া, তাহলে সেই 4,500 টাকা ভাড়া দিয়েও কিন্তু 4-5 হাজার টাকা থাকবে, তাই না? তার মানে বুঝতে পারছো যে মানে কি বলবো, বাড়ি ভাড়া দিয়েও টাকা থাকবে, অথচ ওই টাকাটাও কিন্তু সেভিংসে থেকে যাবে। কিন্তু আমরা কেন বাড়ি করি? বাড়িটা আমাদের শখ, আমাদের ভালোবাসার, যে আমরা একটা বাড়ি করেছি, নিজের আস্তানা করেছি, ঠিক আছে? ইমোশান জড়িত, তাতে কি হবে, টাকাটা পুরোটা ঢুকবে, 10-15 লাখ টাকা ঢুকবে, প্লাস সেখান থেকে মানে কি একের পর এক বাড়ি যত আছে তার রিপেয়ার, মেনটেনেন্স, হ্যানা তানা অমুক তমুক আছে, বুঝতে পেরেছ? তাই হিসেব মতো যারা বিজনেস মেন্টালিটি, তারা চট করে বাড়ি করে না, আর যারা হচ্ছে তোমার ইমোশনাল, তারা চট করে বাড়ি করে। হ্যাঁ, এইটা যদি কেউ বলে যে ভাড়া বাড়িতে অনেক টাকা যাচ্ছে তার জন্য চট করে বাড়ি করছি, ভাড়া বাড়িতে টাকা গেলেও লস নেই যদি ওই টাকাটা মানে থাকে কোথাও ইনভেস্ট করা, ঠিক আছে? তো যাই হোক, গ্রামের দিকের লোকেরা একটু নিজের মাথা গোজার ঠাইটাতে একটু বেশি করে, ভাড়া বাড়ি একটু ওরা অন্যরকম ভাবে। এবার আমাদের মারুর বক্তব্য যে আমি কেন ওই বাড়িতে থাকতে পারিনি আমাকে মেনে নেওয়া সত্ত্বেও, কারণ ওই বাড়ির ঘরগুলো সব ছোট ছোট, আমার অত জিনিসপত্র ঢুকবে না, তার জন্য আমি আসিনি। না, তাছাড়া প্রথমেই ওই বাড়িতে তুই অ্যাডজাস্ট করতে পারতিস না, এটা সত্যি, কারণ তুই তো তখনও ওই মানুষগুলোকে মানে ওইভাবে ট্রাস্ট করতে পারছিলিস না যে তোর সঙ্গে কতটা মিলঘুল যাবে। আর তুই যেহেতু ব্লগিং করিস, একটু ফ্রি স্পেস লাগবে তোর। প্রথম তো রানাঘাটে যখন ছিলিস তখন তো একটু লুকোচুরি ব্যাপার ছিল, তারপরে হচ্ছে তুই কিন্তু একটু ফ্রি স্পেস চাইছিলিস, তার জন্য একেবারে শ্বশুরবাড়িতে গিয়ে পুরোপুরি থাকবি ওদের সংসারে, সেটা তোর পক্ষে একটু মুশকিল, মানে মারুকে বলছি, তার জন্যই তুই থাকিসনি, এটা সত্যি। আচ্ছা, যাই হোক, ওর শ্বশুরমশাই অনেক আগেই মারুকে বলেছিল ওইখানে বাড়ি করতে, ভাড়া বাড়িতে থাকা তাদের পছন্দ না, আর নচেত এই নিজেদের বাড়িতে চলে আসতে। এমনকি আমাদের মারুর ভাসুরও বলেছিল, ঠিক আছে? অনেকে বলছো ভাসুরের সঙ্গে পরে প্রবলেম হতে পারে, হ্যাঁ, এটা আমরা দেখি নর্মালি, এবং বাস্তব জীবনে এটা বেশি ঘটে থাকে। আমরা যতই ইমোশনালি ভাবি, প্র্যাকটিক্যাল তো ভাবা উচিত। তো সেখান থেকে এটা আমরা দেখেছি যে বাবা মায়ের অবর্তমানে সন্তানদের মধ্যে প্রবলেম হয়, সেটা 2 ছেলে 2 মেয়ে যাই হোক, ইমোশন তাদের মধ্যে থাকে না, ভাই ভাইয়ের মিল থাকে না, থাকে, তারপরেও কিন্তু প্রবলেম হয়। তার জন্য প্র্যাকটিক্যালি কিন্তু মারুকে অনেকে বেশি বলেছে যে যেটাই করবে সিকিউরিটির সঙ্গে করো, তুমি তোমার এত টাকা ইনভেস্ট করবে, তাহলে সেক্ষেত্রে তোমার যদি জায়গার উপর বাড়ি না হয় তাহলে সেটা বেকার হয়ে যেতে পারে। তো আমি মনে করি, দেখো আমাদের ম্যান্ডি, সেও তো তার শ্বশুরের জমিতে বাড়ি করেছে,
করে নাকি, সেখানে তো দিব্যি রয়েছে। তো সেখানেও আমরা জানি যে শ্বশুর তো ওরমভাবে লিখে দেয়নি, কিন্তু একটা মানে মৌখিক আছে যে শ্বশুর শাশুড়ি যেখানে রয়েছে সেখানেই ওর ননদ পাবে, আর এই যে জায়গাটায় ম্যান্ডু বাড়ি করেছে সেটা ম্যান্ডুরা পাবে। তো বাবা মার দুটো সন্তান, তো এরা নিজেরা বাড়ি করে নিয়েছে আর ওদেরটা ওরা করেছে, তো সেই সময় ওটা ওদের দেবে। তো সেরকম এখানে মারুদের ক্ষেত্রেও সেম, যেটা বুঝলাম ওর বাবার একটু জমি সম্পত্তি করার হ্যাবিট আছে, মানে বেশ মানে গ্রামের দিকে হলেও ওর বাবা মানে আমাদের ছমছমিয়ার বাবা কিন্তু একটু মানে কি বলবো বুদ্ধি রাখে এবং একটু বৈষয়িক, তার জন্যই জমি জায়গা করে রেখেছে, আর এটা খুব ভালো কাজ করেছে। তো এবার জমি জায়গার ব্যাপারটা হচ্ছে কি না, তোমার হচ্ছে যেই জায়গাটাতে এখন ওদের শ্বশুর বাড়ি আছে সেটা 4 কাঠা, আর মারু যেখানে রয়েছে সেটা 3 কাঠা। বুঝতে পেরেছো? তাহলে যদি তর্কের খাতিরে ধরেই নিই পরবর্তীকালে ডিস্টার্ব হবে, তো দুটো তো জমি আছেই, অন্য জমির কথা বাদ দাও, দুটো জমি তো আছে আমরা দেখতে পাচ্ছি, একটা যেখানে ওরা রয়েছে আর একটা যেটা কেনা জমি, ঠিক আছে? তো সেই জায়গায় দুটো জমি যখন আছে, তাহলে সেই দুটো জমির দুটো ভাইয়ের নামে হবে, কারণ আর ওরা তো দুটোই ভাই। তাহলে তাই সেইটা নিজেদের মধ্যে নেগোসিয়েশন আছে যে ভাই দুটো জায়গা দুজনে এখনই অলিখিতভাবে এটা ওর ওটা ওর, ঠিক আছে? লিখিত কিছু নেই। বাবা মার অবর্তমানে দেখো দুটো জায়গাতেই দুজনে সমান অধিকার পাবে, মানে আমাদের ছমছমিয়াও আর তার দাদাও। তাহলে সেই জায়গায় তারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নেয় যে আচ্ছা এটা তুমি নেবে এটা তুমি নেবে, তাহলে আর কিছু বলার নেই। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়, যে কোনো ভাই বোন হোক, দুটো ভাই হোক দুটো বোন হোক, বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয় যে যদি দুটো জায়গা থাকে তাহলে দুটো জায়গা দুজনকে মৌখিক ভাগ হয়। মা বাবার অবর্তমানেই ব্যাপারটা হয়, মা বাবার বর্তমানে লিখে দিয়েছে এটা খুব কম হয়। আর আমার মনে হয় মারুও বলেছে আমিও বলছি এই লিখে দেওয়ার ব্যাপারটা না হওয়াই শ্রেয়, কখনো ঠিক নয়। আচ্ছা, এবার মারু বলছে যে আমি তো বুদ্ধিশুদ্ধি রেখেই কাজটা করেছি, আমি অনেক ভাবনা চিন্তা করেই এই ডিসিশানটা নিয়েছি যে ভাই আমি এই জায়গার উপরে বাড়ি করব, একদিনে আমি পরিকল্পনা করিনি, ঠিক আছে? আমাদের মধ্যে কোনো অশান্তি নেই, শ্বশুরবাড়ির সঙ্গে আমার কোনো অশান্তি হয়নি, জমি জায়গা নিয়ে কোনো অশান্তি হয়নি, উল্টে আমরা এখানে বাড়ি করতে চাইছিলাম না, কারণ আমরা অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করার পক্ষপাতিত্ব ছিলাম। তো সেই জায়গাটা আমরা মানে এখানে বাড়ি করতে চাইছিলাম না, কিন্তু জায়গা কিনে বাড়ি করতে গেলে অনেকটা লং গ্যাপের পড়বে, অনেকটা টাইম লাগবে, আগে জায়গা কেনো তারপরে বাড়ি করো। তার জন্য আমরা এখানে ডিসিশান নিয়েছি যে এখানে বাড়ি করবো, এবং শ্বশুরবাড়ির কাছে হলে আমাদের বিপদ আপদে তারা পাশে থাকবে, প্লাস হচ্ছে ছমছমিয়া ওখান থেকে তাড়াতাড়ি দোকানে যেতে পারবে, 5 মিনিট লাগে। আর ও গোবরডাঙ্গা থেকে ওদের 40 মিনিট বাইকে, 1 ঘন্টা সাইকেলে লাগে, ঠিক আছে? তো সেক্ষেত্রে কাছাকাছি হবে, দোকানটায় বেশি যেতে পারবে, শ্বশুরবাড়ির লোকজনও কাছাকাছি থাকবে। তো সেই জন্য ওরা এখানে ডিসিশান নিয়েছে। বাই দ্য ওয়ে ওদের মধ্যে নিজেদের মধ্যে কোনো ঝামেলা নেই আপাতত। পরবর্তীকালে কি হবে ভবিষ্যৎ কাল কিসনে দেখা সেটা ওরা বলতে পারবে না। কিন্তু এই যে ফলের বাগান ফগান চাষের জমি ফমি লাগিয়েছে, এর মানে এই নয় যে ওইখানে মারুদের জমিতে কিছু ফল হলে এরা খেতে পারবে না, খেতেই পারে। তখন জমি ফাঁকা ছিল, যে যার মতো গাছ লাগিয়েছে, কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। তার মানে এটা তো দেখা যাচ্ছে যে ছমছমিয়া যে জমিটা সেটা 3 কাঠা, দাদার যে জমিটা সেটা 4 কাঠা। তাহলে যদি দাদার এখানে 4 কাঠা জমি দাদা পায়, তাহলে তো ছমছমিয়ার সঙ্গে ঝামেলার কোনো কারণ নেই, কারণ এরাও এখানে বাড়িও রয়েছে প্লাস 4 কাঠা জায়গা, ওখানে তো 3 কাঠা জায়গা এবং একটু ভিতরের দিকে, তাহলে তো দাদা অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তাই ওর ভাসুরের তরফ থেকে কোনো প্রবলেম হওয়ার জায়গা নেই। এবার যদি ওর ভাসুর বলে না ওই জায়গাটা আমি নেব, সেরকম তো হয় না, একটা তো লিখিত কিছু আছে যে এই জায়গার উপরে এরা বাড়ি করছে, তাহলে এই লিখিত পড়ে তো একটা আছে যে এটা ও নেবে ওটা ও নেবে। তো সেরভাবে আইনি কোনো ব্যবস্থা হয়নি। এইবার সবাই বলছে যে আজকের মারু আর ছমছমিয়া দুজনে এক আছে, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো, কিন্তু মারু যদি তার পুরো ইনকামের টাকা ছমছমিয়ার মানে বাড়িতে কাজে লাগিয়ে দেয়, পরবর্তীকালে মারুর সঙ্গে যদি ছমছমিয়ার কিছু হয় তখন কি হবে? এটাও একটা প্র্যাকটিক্যাল কথা, কারণ যে হারে আমরা ডিভোর্স ছাড়াছাড়ি হতে দেখছি, যখন তখন পাশা উল্টে যেতে পারে। তো সেক্ষেত্রে ছমছমিয়া আর মারু দুজনে মিলে যদি একটা জায়গায় বাড়ি করে, যেটা মারুর মানে হাজব্যান্ডের বাবার, যেখানে কোনো কাগজপত্র নেই, সেরকম একটা পরিস্থিতিতে মারুর যদি কোনো সময় কোনো ভগবান না করুক ওদের সঙ্গে প্রবলেম হয়, তখন তো মারুর পুরো টাকাটাই ইনভেস্ট করে তার মানে জলে চলে যাবে।
তো সেইটা নিয়ে অনেকে প্রশ্ন। দেখো, ভবিষ্যতে অনেক কিছু হতে পারে। এই যে আজকের আমি এখন কথা বলছি, কাল আমার কি হবে কেউ জানে না। তো ভবিষ্যতে কি হবে তার জন্য কি মানুষ কিছু করে? এরকম তো নয়। তাহলে এই কথাগুলো বেকার কথা যে ভবিষ্যতে যদি এরকম হয় তখন কি হবে? এখন যদি মারু নিশ্চয়ই বুঝেছে যে ছমছমিয়ার বাড়ি, বাপের বাড়ির জায়গাতে ও ইনভেস্ট করে বাড়ি করলে ওর জন্য কতটা সিকিউরিটি সেটা তো বুঝে সুঝেই বলছে। ও তো বলছে তোমরা অত চিন্তা করো না। তাহলে আমার মনে হয় আমরা বাইরের আউট পার্সন এত চিন্তা না করাই ভালো। হ্যাঁ, আমরা যারা বলেছি তারা সবাই প্র্যাকটিক্যালি ভেবে চিনতে বলেছি, প্র্যাকটিক্যালি ভেবে চিনতে বলেছি। কিন্তু সেই ভাবনা চিন্তা কখনো কখনো ঠিক হয় না। ঠিক আছে, আমরা ভবিষ্যতের জন্য ভেবেছি, কারণ সত্যি অনেক ব্লগারদের আলাদা হয়ে যেতে দেখছি। এই যে আমাদের প্রীতি রন, এই যে আমাদের খোকা টিনু, এরকম প্রচুর লোককে তো আলাদা হয়ে যেতে দেখছি। তো সেই ক্ষেত্রে না ওই কিছু ইনভেস্ট করাটা একটা রিস্ক থেকে যায়। সেই জায়গা থেকে মারুকে সবাই বলছে। আর আমরা তো ঘরপোড়া গরু, তাই আমরা সিঁদুরে মেঘ দেখলে ডরাই, এটাই বাস্তব। আর আরেকটা কথা, মানে ছমছমিয়া বলছে যে আমি এখন সাইকেল নিয়ে আসি, তখন সেখানে মারু বলছে যে যদি হচ্ছে তোমার বাইক নিয়ে আসে তাহলে 100 টাকার তেল পড়ে। তো সেটা তো অনেকটা বড় ব্যাপার, মাসে 30,000 টাকা, সেই সরি 3,000 টাকা। তাহলে সেটার দরকার নেই, ঘর ভাড়া 4,500, আবার এখানে 3,000, ফালতু খরচ। তখন আমাদের ছমছমিয়া বলছে না, 100 টাকার তেল পড়াটা বড় কথা না, ওই জন্য ও আসে না। না, তাহলে কিসের জন্য আসে না? না, হ্যাঁ ওটা সেভিংস হচ্ছে, সেটা তো কিন্তু তেলের জন্য নয়। ওর যে বাইকটা, সেই বাইকটার কোথায় চেনের কি আছে সেই ফুটো দেখে তেল বেরিয়ে যাচ্ছে, ওয়েস্টেজ হচ্ছে, তার জন্য ও আসে না। সেটা তো সারিয়ে নেওয়া যায় ছমছমিয়া, সারিয়ে নেওয়া যায় না? সারিয়ে নেওয়া যায় তো। শোনো ভাই, যতই বক্তব্য রাখো এখানে আর লেকচার মারো, ও 100 টাকাটা কোনো ব্যাপার নয়। 100 টাকা ইনকাম করতে গেলে না মাথার ঘাম পায়ে পড়ে লোকের। তাহলে ওই 100 টাকার তেল খরচ করা না আচ্ছা আচ্ছা বড় লোকেরা প্রতিদিন ভাবতে পারবে না। বুঝতে পেরেছো? এই যে কথাটা বলছো ওটা কোনো ব্যাপার না। 100 টাকা তোমার ইনকাম করে তুমি তেল খরচ করে যাবে, তাহলে তোমাকে তো সেখান থেকে 2,000 3,000 ইনকাম করতে হবে পার ডে, তবে তুমি 100 টাকার তেল খরচ পোড়াবে। নাহলে তোমার ইনকাম না হলে তুমি 100 টাকার তেল পোড়াতে যাবে? অর্থাৎ বকতালি মেরো না যে তেল কেনাটা কোনো ব্যাপার না, তেল খরচটা কোনো ব্যাপার না। মারু কিন্তু বলছে তেল খরচটা ব্যাপার, কারণ মারু বৈষয়িক, মারু বোঝে, মারু বোঝদার। তোমার এই বড় বড় বাতলিংয়ের জন্যই বললাম না তোমাকে অসহ্য লাগে। 100 টাকার তেলটা ব্যাপার না, তেলের জন্য আমি বাইকে যাই না তা নয়। বাইকে তার মানে ডিসপিউট অ্যারাইজ হয়েছে তাই জন্য যাও না। তো সেই ডিসপিউট ঠিক করো, যদি কোনো কিছু অ্যারাইজ হয় সেটা তো ঠিক করতে হবে। তো তোমার বাইকটা সার্ভিসিংয়ে দাও। কি, তাহলে তুমি সাইকেলে কেন যাও? শখে, যত সব। তো যাই হোক বন্ধুরা, এই ছমছমিয়ার খুব গায়ে লেগেছে ওই চার চাকার কথাটা বলেছি বলে। কিন্তু গায়ে লাগলেও এটাই তো বাস্তব কথা, তাই না? আমাদের কোথাও কিছু নেই। আর ছমছমিয়া যদি পরিষ্কার দেখাতে পারে যে ও রেগুলার বেসিস দোকানে যাচ্ছে, দোকানে কীরকম সেল হচ্ছে, দোকান দেখলেই লোকে বুঝতে পারবে, তো দোকান ফোকান দেখাচ্ছে, ওকে দেখছে কর্মব্যস্ততা, ওর লাইফ, লোক এমনিই বুঝতে পারবে। লোককে বলার জাহির করার কোনো দরকার নেই। শুধু রেগে গেলে তো হবে না যে ছমছমিয়াকে সবাই বলছে। ছমছমিয়া একটা সময় এত ইনকাম করেছে লোনে, লোনে এগুলো সব কিনেছে, মানে লোন নেওয়ার মানে সব আছে। সেই লোন মারুর সঙ্গে ভিডিও করে তারপরে শোধ হয়েছে, কারণ মারু আগের সময় সব লোন দিত, লোন টানতো, এটা শুনেছি। তাহলে বড় বড় কথা, গাড়ি না কেনার কিচ্ছু নেই, ভবিষ্যৎ কেউ কিচ্ছু বলতে পারে না। তার মানে এই নয় যে তুমি এখনই বসে গাড়ি 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 করবে। তোমার এই বাতলিংগুলো বন্ধ করো। বন্ধুরা, এই ভিডিও ছিল এই পর্যন্তই। আরও দুটো ভিডিও আনার মতো ইচ্ছে আছে, ম্যান্ডুকে নিয়ে তো অবশ্যই, আর বোতলকে নিয়েও দেখি পারি কি না। তো ম্যান্ডুকে নিয়ে একটা ভিডিও আনো, ম্যান্ডু আর একটা কন্ট্রোভার্সি ছুড়েছে। ততক্ষণের জন্য টাটা।